এবারে এর যে এই রুয়াগুলোকে হাতে জড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এবারে শুরু করে কেটে নেব। বন্ধুরা, আজ তোমাদের একটা বেশ পুরনো রান্না করে দেখাবো, যে রান্নাটা এখন আর হয় না বা সেই সবজিটা পাওয়াও যায় না। আজ আমি নিয়ে চলে এলাম কলা থোড়। এটা বিচা কলা গাছের থোড়। আর আমরা জানি, ছোটোবেলা থেকেই জানি, বিচা কলা গাছের থোড়টাই খাওয়া হয়। আর এই থোড় প্রচুর উপকারী। এই থোড় বাজারে পাওয়া যায় না। আমাদের গ্রামাঞ্চলে কলা গাছ অনেক আছে বলে কলা গাছ থেকেই থোড়টা কেটে নেওয়া হয়। এই থোড়টা রান্না করব এই বড়ি দিয়ে। বড়িটা সবার বাড়িতেই থাকে। এই বড়ি দিয়ে থোড় রান্না করলে দারুণ লাগে। এই থোড়ের সঙ্গে এই ফুলকপি আর রুই মাছ নিয়েছি। রুই মাছ দিয়ে ফুলকপি ঝোল করব। এই দুটোই থাকবে আজকের রেসিপি। তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগবে। প্রথমে থোড়টা কেটে নেব। প্রথমে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। এবারে এর যে এই রুয়াগুলোকে হাতে জড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আর এগুলোকে সঙ্গে সঙ্গে কেটে জলে ফেলে দিতে হয়, নাহলে লাল হয়ে যায়। এর ভীষণ কষ। এবারে শুরু করে কেটে নেব। থোড়ের সঙ্গে দুটো আলুও কেটে নেব। যেহেতু থোড়টা আমি রান্না করব, সেই জন্যই দুটো আলু দিয়ে দিলাম। শুধু থোড় রান্না করলে কি হয়, একটু ফ্যাড় ফেড়ে দেখায়। আলুটা দিলে একটু লিটপিটে তরকারিটা হয়। তবে আলু বেশি দেব না, ওই দুটাই দিব। থোড়টা থেকে কতটা কষ জল বেরিয়েছে। এরপরে ফুলকপিটা কেটে নেব। সবাই ভাবে ফুলকপি রান্না করতে গেলে অনেকটা পরিমাণ তেল মশলা লাগে। আর সেই তেল মশলা ফুলকপি খেয়ে কিন্তু অনেকের পেটে সহ্যও হয় না। আর আজকে আমি যেভাবে ফুলকপিটা রান্না করব, একদম সিম্পলভাবে রান্না। আর এই রান্নাটা খেলে যত খুশি খেতে পারলো, ফুলকপিতে কোনো অসুবিধা হবে না। থোড়গুলোকে আগে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। থোড়টা সেদ্ধ হতে হতে মশলাটা বেটে নিই। মশলার মধ্যে তেমন কিছু লাগবে না। আদা শুকনো লঙ্কাটা বেটে নেব, আর একটু জিরা বেটে নেব। এই মশলা দিয়েই দুটো রান্না করে নেব। আদা লঙ্কাটা বেটে নিয়েছি, এবারে বেটে নেব জিরা। দুটো তরকারির মাপেই জিরাটা নিলাম। কলা থোড় সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কিছুটা তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। আরও একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবারে দিয়ে দিব আদা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এবারে দিয়ে দেবো জিরা বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব থোড়। থোড়ে আর মশলায় মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। আরও একটু সেদ্ধ করে নেব। থোড় রান্না হয়ে গেছে। থোড় রান্না হয়ে গেল। এবারে ফুলকপি আর রুই মাছের ঝোলটা করব। দিয়ে দেব নুন, হলুদ। মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। আলুগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ফুলকপি। এইভাবে সেদ্ধ করে রান্না করলে তেলটাও কম লাগে যেমন, আর হজমটাও সুন্দর হয়। অনেকের এই ফুলকপি খেলে গ্যাস হয়ে যায় বলে, এরকমভাবে রান্না করে খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না। একটু ঢাকা দিয়ে দিব। আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো নামিয়ে নেব। মাছগুলোকে এবারে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। ওই তেলে এই মশলাটা ভেজে নেব। পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, এবারে দিয়ে দেবো আদা বাটা, টমেটো কুচি, এবারে দিয়ে দেবো জিরা বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপি দিয়ে আর একটুক্ষণ কষিয়ে নেব। সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল থাকবে যেহেতু, আর এগুলো যেহেতু সিদ্ধ করা, আর বেশি টাইম সেদ্ধ করতে হবে না। সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আজকের ছিল এই দুটো রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর কলা থোড়টা তো সবসময় পাওয়া যায় না, অবশ্যই পাওয়া গেলে খেয়ে দেখবে, খুবই উপকার। আর আমি কম তেল মশলা দিয়ে রান্না করছি, এরকম রান্না করলে সবারই খুব ভালো লাগবে। দুটো রান্নাই একদম কম তেল মশলায় বা গ্রাম্য পদ্ধতিতে রান্না করা হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।